শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করবেন। সো আপনি যদি একজন ইউটিউবের শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন। ভিডিওটি আপনার জন্য একটি দুর্দান্ত ভিডিও হতে চলেছে যদি আপনি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর নিচে আপনাদেরকে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে। প্লাস আইকনটির ওপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ভিডিও অপশনটিকে সিলেক্ট করতে হবে। ভিডিও অপশনটিকে সিলেক্ট করার পর আমি আগে থেকে যে শর্ট ভিডিওটিকে তৈরি করে রেখেছি সেই শর্ট ভিডিওটিকে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। আপনি আগে থেকে যে শর্ট ভিডিওটিকে তৈরি করে রেখেছেন সেই শর্ট ভিডিওটিকে আপনাকে এখান থেকে নিয়ে নিতে হবে। তো আমি যে শর্ট ভিডিওটিকে তৈরি করে রেখেছি সেই শর্ট ভিডিওটিকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। শর্ট ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর আপনাদেরকে নিচে নেক্সট অপশনটির উপর টাচ করতে হবে। তারপর ওপরেই আপনারা এখান থেকে অ্যাড সাউন্ড এটার উপর টাচ করে আপনারা চাইলে এই শর্ট ভিডিওটিতে এখান থেকে যে কোনো একটি গানকে চাইলে আপনারা আপনার শর্ট ভিডিওতে অ্যাড করতে পারবেন। এবং তারপর নিচে আপনারা এই এই অপশনটির উপর টাচ করে আপনারা চাইলে এই শর্ট ভিডিওটিতে যে কোনো টেক্সট অ্যাড করতে পারবেন। এবং তারপর নিচে ফিল্টার অপশনটির উপর টাচ করে আপনারা চাইলে এই শর্ট ভিডিওটিতে যে কোনো ফিল্টারকে আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। তারপর এই মাইক অপশনটিতে টাচ করে আপনারা চাইলে এই শর্ট ভিডিওটিতে ভয়েস ওভার করতে পারবেন। এবং তারপর নিচে আপনারা কিউএনএ এই অপশনটির উপর টাচ করে আপনাদের অডিয়েন্সকে যদি আপনারা কোনো কিছু কোশ্চেন করতে চান তাহলে আপনারা কিন্তু সেটাও এখান থেকে আপনারা করতে পারবেন। তো এখান থেকে আমি নিচে নেক্সট অপশনটির উপর টাচ করছি। তারপর এখান থেকে এই শর্ট ভিডিওটিতে থাম্বনেল অ্যাড করার জন্য আপনাদেরকে লেফট সাইডে ওপরে পেন্সিল আইকনটির উপর টাচ করতে হবে। আর তাহলেই আপনারা চাইলেই এই শর্ট ভিডিওটির যে কোনো একটি জায়গাকে থাম্বনেল আকারে সেট করতে পারবেন। আর এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শর্ট ভিডিওটির যে জায়গাটিকে আপনি থাম্বনেল আকারে অ্যাড করে ভিডিওটিকে পাবলিক করবেন, দ্বিতীয়বার কিন্তু আপনি এখান থেকে আর এই শর্ট ভিডিও থাম্বনেলটিকে চেঞ্জ করতে পারবেন না। আপনি শর্ট ভিডিওটিকে আপলোড করার সময় যে থাম্বনেলটিকে অ্যাড করে ভিডিওটিকে আপলোড করবেন সেটাই কিন্তু আপনার পার্মানেন্ট থাম্বনেল হিসেবেই থাকবে। দ্বিতীয়বার কিন্তু আপনি এই থাম্বনেলটিকে আর চেঞ্জ করতে পারবেন না। ইউটিউব শর্ট ভিডিওতে আলাদাভাবে থাম্বনেল অ্যাড করার কোনো রকম অপশনকে কিন্তু এখনও পর্যন্ত লঞ্চ করেননি। তাই শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য ভিডিওর সুন্দর একটা জায়গাকে আপনাকে থাম্বনেল আকারে সেট করতে হবে, কারণ দ্বিতীয়বার কিন্তু আপনি আর এই থাম্বনেলটিকে চেঞ্জ করতে পারবেন না। আর যদি আপনি আপনার শর্ট ভিডিওতে আপনার পছন্দের থাম্বনেল তৈরি করে যদি আপনি অ্যাড করতে চান তাহলে ভিডিওটি এডিট করার সময় সেই শর্ট ভিডিওর মধ্যে আপনাকে আপনার পছন্দের থাম্বনেলটিকে দেওয়ার পর আপনাকে ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে। তারপর ইউটিউবে এসে আপনারা পেন্সিল আইকনে টাচ করে আপনার পছন্দের থাম্বনেলের জায়গাটিকে আপনাকে অ্যাড করে আপনাকে ভিডিওটিকে পাবলিক করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার পছন্দের থাম্বনেলটিকে আপনি আপনার শর্ট ভিডিওতে খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। তো এই প্রসেসটিকে ফলো করেই আপনি আপনার শর্ট ভিডিওতে আপনার পছন্দের মতো থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।